সেই ব্যক্তির বিয়ের উপযুক্ত মেয়ে থাকার সত্ত্বেও তার স্ত্রী তার সাথে সংসার করতে চাচ্ছে না। আসলে ভাই এই যে আপনার স্ত্রী আপনার সাথে সংসার করবে না, এখন আপনি কি করবেন? আমার কঠিন দুঃখ আমার ভিতর থেকে যেতেছে। আমার একটা অসহায় মেয়ে, এই মেয়ের রেখে যদি সে চলে যায়, মেয়ের কী হবে? আমার একটা দুঃখ থেকে যাবে যে আমি মরার আগে যদি মেয়েটার বিয়ে দিয়ে যেতে পারতাম, তাইলে আমি বাঁচতাম। আমি দুঃখে দুঃখে মরতাম, আমার জন্য কোনো চিন্তা নাই। আমার শুধু এই মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়। আর ওর মা কেমনে পাইবো এই মেয়েটাকে সাইডে আমার না সাইডে চলে যাও, এইটা তো তার পেটে ধরা মেয়ে, এইটাকে সেটা কেমন করে দেবে, কেমন নিষ্ঠুর চিন্তা করে। আচ্ছা আপু, এই যে আপনার বাবা ক্যান্সার আক্রান্ত, এখন আপনার বাবাকে ছেড়ে আপনার মা চলে যাবে, এখন আপনি কি করবেন? ভাই আমার মার কথা কি বলবো আমি বলে, এই যে আমার বাপটা আজকে অসুখে পড়ে রয়েছে, আজকে আমার মা যদি অসুখে পড়ে থাকতো আমার বাপ কি চাইলে যাইতো, আমি কি চাইলে যাইতাম? আমি কোনোদিন চাইলে যাইতাম না। আমার দেখেন বিয়ের বয়স হয়ে গেছে, আমি আমার মার হাতে পায়ে ধরে কান্না করতেছি যে মা তুমি যাও না, আমার বাপের পালাইতে যায় না। আচ্ছা এই যে আপনার স্বামী ক্যান্সার আক্রান্ত, এখন সে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেই তো আপনাকে আপনি তাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন, তাই না? তবে তো যাইবো, তাহলে আমি কি করবো? আমার কি সেরকম বয়স হয়েছে যে আমি আরেক জায়গায় ঘর সংসার করতে পারবো না? আমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি, সেই কারণে আমি চলে যাচ্ছি। আমার আছে থাক, এখন এই যে আপনার বিয়ের উপযুক্ত মেয়ে, তাকে বিয়ে না দিয়ে এই দায়িত্ব তো আপনার, তাই না? এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব তার বাপের। যখন একটা মেয়ের ডিভোর্স হয়ে যায়, সন্তানকে তারা দিয়ে দেয় দেয় না, কখনো বাপের কাছে রাইখা দেয়। তাহলে ওর বাপ তো জীবিত আছে, এখন তো মরে নাই, তাহলে আমি রাইখা যাইতেছি। ওর মাইয়া কি করবো না করবো হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার। কেন চাচা আছে, চাচা তো ভাই আছে, তারা দেখবো। এই আমি স্যার আচ্ছা এই যে আপনার ভাই ক্যান্সার আক্রান্ত, আমার জীবনটা নষ্ট করে দাও মা। তার একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, এখন আপনারা কি করতে পারেন? কি করবো? ওর মায়ের অনেক বুঝাইলাম যে ভাইটার জায়গা জমি যা আছে সে এখনো চিকিৎসা পাতি করলাম, সুস্থ হয়ে যাবে। তুমি থাকো, আমাদের যা আছে আমরা ওইখান থেকে কিছু কিছু দিয়া তোমার চলার মতন রাস্তা করে দেবো। আমার বাইরের সাথে থাকো, কিন্তু কোনো রকমেই তার মায়ের মানতেছে না। আমার বাইরে যতদিন বাইসে থাকবো আমরা ব্যবস্থা করবো চিকিৎসা করার জন্য। যদি যাই গায় আমরা ওর মায়ের যেটা দিতাম, আমার বাইরে যেটা দিতাম, ওটা না দিয়া আমার মেয়েরে আমার রাস্তি এরে আমরা কি করা যায় ভালো কাজ করার জন্য আমরা চেষ্টা করবো এবং পরিচয় দেবো। ক্যান্সার আক্রান্ত, আপনার স্বাস্থ্য বোনাস একটা বিয়ের উপযুক্ত, আপনার চাচি তার সাথে সংসার করবে না, সে চলে যাবে। শাশুড়ি তো বোঝা উচিত আমরা আছি না, ঘর তোমার সংসার, মাও এরকম একটা সন্তান আছে, উপযুক্ত একটা মেয়ে, আর তুই এইভাবে যাইতেছে। আমার চাচা তো ক্যান্সার থেকে সরকার সবাই বাঁচা তা কিন্তু না, আমার ভালো না। ক্যান্সারে আজকাল শেষ হবে না, চিকিৎসার চেষ্টা করতেছি, কিন্তু এখন যা দেখতেছি যে আমার এই চাচি, আমার চাচাটা ক্যান্সারে মরার আগে আমার চাচিটা তারা মাইরে ফেলাইবো। বারবার করতেছি চাচি থাকে অসুস্থ লোক, একটু পাশে থাকেন। আপনার তো এটা তো আর আপনার নেকা করে স্বামী না, বিয়ের স্বামী। আর বিয়ের স্বামীর মা আপনি বিয়ের স্বামীর পাশে থাকবেন, এটা তো আল্লাহর অনেক বড় একটা সওয়াব। উনি কিছুতেই মানতে পারতেছেন, উনি গেলে ওনারটাই চিনতে পারতেছে। আসলে আমি বুঝতেছি না চাচি কি এতদিন কি এইবার কি সম্পত্তির লোভে ছিল যে সয় সম্পদ যা আছে সব কিছু বিক্রি করে অনেক লাখ চিকিৎসা টাকার করছে। সম্পত্তি দিচ্ছে আমারে। তার মানে আপনি আপনার স্বামীকে ছেড়ে চলেই যাবেন? হ্যাঁ আমি তো জানি, আমি তো যাওয়ার জন্য বই রয়েছি। বাসার দর্শক ভিডিওটি মডিফাই করে বানানো হয়েছে জাস্ট আপনাদের বোঝানোর সাথে, যারা এরকম ক্যারেক্টারলেস লোক ভাই, আছে আমার একটা তারা লাঠি দিবি, সতর্ক হয়ে যান, নইলে এই যে বিয়ের উপযুক্ত মেয়ে এরা এতিম হয়ে যাবে। এই বাবা এরকম অসুস্থ রোগী থাকার সাংবাদিকের সাথে লাঠি